হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনার পরিবার নিয়ে, স্বজন নিয়ে সবাইকে নিয়ে ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো আজকে সকাল, সকাল আমি চলে আসলাম। আমি সেহেতু আপনাদের সাথেই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর ফ্রেশ হয়ে আগে নাস্তা করেছি। কারণ ক্ষুধা লেগে গিয়েছিল। পেটের ক্ষুধা হচ্ছে সবথেকে বড় ক্ষুধা। তো খাবারটা খেয়ে এখন ওই যে আপনার সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, বেডশিটগুলা সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর গত ২ দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে ঢাকায়। তো এখন জামাকাপড়গুলো রুমেই মেলে দিয়েছিলাম তো ফ্যানের নিচে। আর এখন দেখি সব শুকিয়ে গিয়েছে। তাই ভাবলাম যে সবকিছু আস্তে, আস্তে গুছিয়ে নিই। তাই সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। কারণ এখন এখানে তো আর আমার আম্মু নেই যে সবকিছু আমাকে কাজগুলা করে দেবে। আর বলবো কি, মেয়েরা বিয়ের পরে কিন্তু সবকিছু আস্তে, আস্তে শিখে যায় করতে, করতে কাজগুলো। আগে কিন্তু কেউ শিখে আসে না, হ্যাঁ? আর যখন আম্মুর কাছে ছিলাম তখন তো কোনো কাজই শিখেছিলাম না। এখন আস্তে, আস্তে সবকিছু শিখে গিয়েছি। আর আমার বাবুটা এখানে আচার খাচ্ছিল আর ঘুরতেছিল। ওরও মানে শরীরটা অনেক গরম হয়েছে। জানি না জ্বর আসবে মনে হয়। আর গতকাল থেকে আমি তো অসুস্থ, জ্বরে উঠতে পারতেছিলাম না। তারপরে কাজগুলো সব করতে হচ্ছে। এই যে আমার এগুলা বাবুর কাঁথা। আর সবগুলো কাঁথা ওর র্যাকে আমি রেখে দিই। এখানে ২ টা র্যাক আছে। একটাতে ওর জামাকাপড় রাখতে হয় আর একটাতে আমাদের রাখি। আর ওর আমি যদি ভুলে যাই, ওর বাবাকে আমি আমাদের র্যাকে যদি জামাকাপড় না রাখি, আমাদের জামাকাপড় যদি ভুলে কোনো একটা জামাকাপড় যদি ওর র্যাকে রেখে দিই, ও আবার কি করে জানেন? ও ওর র্যাক থেকে ওই জামাটা নিয়ে এসে আবার আমাদের র্যাকে রেখে দেয়। ওর র্যাকে কোনো জামাকাপড় রাখতে দেয় না। তো এটাই করে, ওর র্যাকে কোনো জামাকাপড় রাখা যাবে না। শুধু ওরই জামাকাপড় রাখা লাগবে, এটাই আর কি। তো এই যে জামাকাপড় যেগুলো গতকাল তাসিনের বাবা অফিস থেকে এসে খুলে রেখেছিল আর কি, এগুলো আমি এখন ধুয়ে দিচ্ছিলাম। কারণ এগুলো ঘামের গন্ধ ছিল। আর রাতেই ধুয়ে দিই আমি। কিন্তু আবার দেখা যায় যে রাতে তো জামাকাপড় বাইরে রাখতে হয় না। এজন্য মাঝে মধ্যে দিতাম। কিন্তু আমার শাশুড়ি একদিন আমাকে বারণ করে দিয়েছে যে, "তুমি রাতের বেলা জামাকাপড় ধুয়ে দিবে না আর কি, সকালে ধুয়ে দিবে।" আর এজন্য আমি সকাল করেই এখন ধুয়ে দিই। আর এই যে ধুয়ে দিলাম সবকিছু জামাকাপড়। আর আমি যখন জামাকাপড় মেলে দিচ্ছিলাম তখন কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছিল। তারপরেও আমি জামাকাপড়গুলো মেলে দিলাম যে বৃষ্টি হচ্ছে হোক, আমি আমার মতো কাজটা করে যাই। যখন বৃষ্টি থামবে তখন জামাকাপড় এমনিতেই শুকিয়ে যাবে। কারণ রুমের মধ্যে ঘামযুক্ত জামাকাপড় রাখতেও কেমন যেন লাগতেছিল। আর এখানে বাতাসে কিছুটা হলেও শুকিয়ে যাবে। তাই ভাবলাম যে মেলে দিয়ে আসি। আর আমি এখন তো বাজে প্রায় ১০টা। কারণ সকালে সবকিছু কাজ কমপ্লিট করে একটু শুয়েছিলাম। অসুস্থ হয়ে গিয়েছিলাম আবার, তাই শুয়েছিলাম। আর ভাত বসিয়ে দিয়ে জামাকাপড় মেলে দিতে গিয়েছিলাম। এসে দেখি ভাতটা হওয়ার মধ্যে প্রায়। আর আজকে আমি একটু সুস্থ হয়েছি। আর তাসিনের বাবা আবার অসুস্থ হয়ে গিয়েছে। তাসিনের বাবার শরীরে অনেক জ্বর, তাই ও আজকে অফিসে যেতে পারে নাই। তো স্যারকে ফোন দিয়ে বলল যে এখন আজকে ও যেতে পারবে না। তো ওর স্যারে বলল যে, "ঠিক আছে, তুমি তাহলে রেস্ট নাও। পরে আসো। সুস্থ হলে তারপরে আসো।" তো এই আর কি। আর তাহসিন বাবুর গাটাও একটু গরম, গরম হয়েছে শরীরটা। আমি জানি না ওর কি হবে? ওরও জ্বর আসবে কিনা? আল্লাহ না করুক ওর যেন জ্বর না আসে। কারণ ছোট বাচ্চা জ্বর আসলে একদম ও শেষ হয়ে যায়, আমাদেরকেও শেষ করে দেয়। মানে সারারাত জাগতে হয় আর কি একটা অবস্থা। আর সাথে, সাথে ডক্টরকে দেখাইতে হয়। কারণ ওর জ্বর আসলেই অনেক জ্বর আসে। তো এই তো। আর শর্টকাটে যা করা যায় আর কি, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। আমার পুরো মাথা ঘুরতেছিল অনেক। তাই আমি ভাবলাম যে কি করা যায়? তাই গতকালে যে তরকারি ছিল, খাসির মাংসের তরকারি ছিল, তাই ভাবলাম যে বেগুনটা ভাজি করে নিই। একটা বেগুন ভাজি করলে কিন্তু অনায়াসে দুজনার মানে ভাত খাওয়া হয়ে যায়। আর আমার তো ভালো লাগে অনেক। আপনাদের কার, কার বেগুনের এ এরকম করে বেগুন ভাজি করলে ভালো লাগে আমাকে বলবেন। আসলে এই বেগুন ভাজি এভাবে ভাজলে একে কী বলে আমি জানি না। আমার আম্মু ভাজে ভাজে আর কি, আমি আম্মুর কাছ থেকে শিখেছি। আর এই যে এখানে খাসির মাংসটা আমিও গরম করতেছিলাম। ভাত
ভাতটাও হয়ে গিয়েছে, কারণ ভাত খেতে হবে। খেয়ে তাহসিনের বাবাকে আবার ওষুধ খাইয়ে দিতে হবে, আর আমিও ওষুধ খাবো, কারণ ওষুধ খেলে হয়তো বা আরও একটু সুস্থ হয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ দুজনারই অনেক জ্বর। আর এখানে বাবুটাকেও দেখাশোনা করতে পারি না জ্বরে। তাই ভাবলাম যে এই যে দেখেন কত জামা কাপড়, এই 2 দিন বৃষ্টি হচ্ছিল, সব কিছু নিয়ে এসে রুমে মেলে দিয়েছিলাম। তো শুকাচ্ছে শুকাচ্ছে করে 2 দিনও শুকায় নাই, পড়েছিল। তো আজকে একটু শুকিয়ে গিয়েছে, ভাবলাম যে এই যে গুছিয়ে নিই। তো গুছিয়ে নিলাম, সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন র্যাকে রেখে দেব। দিয়ে আমি যে রান্না শেষে সব কিছু গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে, পারি না তারপরেও গুছিয়ে নিয়েছিলাম, কারণ অগোছালো রুম আমার একদমই ভালো লাগে না। আমি সব সময় সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি। আর ব্যাগটা এখানে রেখেছি। গতকাল আমার শ্বশুর আম পাঠিয়েছে, আবার আম পাঠিয়েছে, তাই ব্যাগে করে পাঠিয়েছিল একটা লোককে দিয়ে। তো আমি ওখানে ব্যাগটা রেখে দিয়েছি আপাতত, ব্যাগটা তুলে রাখতে হবে। আর এই যে নতুন জামা কাপড় কিছু ভাঁজ দিয়ে খাটের উপর রেখে দিয়েছি, এখনও তুলে রাখা হয় নাই, তুলে রাখতে হবে। ব্যাগটা বাড়ি থেকে এসে ওখানে রেখে দিয়েছি, এখনও উঠায় রাখা হয় নাই, এটাও উঠায় রাখতে হবে, কারণ আমি অসুস্থতার জন্য কিচ্ছু করতে পারি নাই। তো আস্তে আস্তে এখন সবগুলো কাজ করে নেব। আর এখানে এসে দেখি আমার বাবাটা আচার খাচ্ছে, ওকে ওর বাবা আচার দিয়েছে আবার। তো খুবই আচার খেতে পছন্দ করে, আমের আচার, বড়ই আচার, যে আচারই বলেন ও অনেক পছন্দ করে। আর এখানেও কার্টুন দেখতেছিল, আমাকে বলতেছিল আম্মু দেখো আমি কার্টুন দেখতেছি। তাই আমিও বললাম যে ঠিক আছে বাবা দেখো। আর এখানে তাসিনের বাবা আবার উঠে অফিসিয়ালি ওর কী যেন একটা কাজ করতেছিল ফোনে। তো আমি আমগুলা এখন আবার সুন্দর করে রেখে দেব। আমগুলা ব্যাগ থেকে ঢেলে এখানে রেখে দিয়েছিলাম, কারণ ব্যাগের মধ্যে রাখলে একটা গরম একটা ভাবে আমগুলো নষ্ট হয়ে যায়। আর আমগুলো কাঁচা আম পাঠিয়েছিল আমার শ্বশুর, কারণ পাকা আম পাঠাইলে আপনার নষ্ট হয়ে যায় রাস্তার মধ্যেই। তো কাঁচা আম পাঠিয়েছে, এখন আস্তে আস্তে পাকবে আর আস্তে আস্তে খাওয়া যাবে। আর এখন আমি যে আমগুলা রেখে দেব। আর আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই সুস্থ থাকেন, এই দোয়াটাই করি। আর আমাদের জন্য দোয়া করেন আপু ভাইয়ারা, যেন আমরাও সুস্থ থাকি। আর অবশেষে একটা কথাই বলতে চাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।